হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার ফ্যামিলি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করব, সবটা শেয়ার করব, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখন আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? দেখতে দেখতে প্রায় আমরা চলেই এসেছি এয়ারপোর্টের কাছে। এটাই আমাদের কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখন এয়ারপোর্টের ভিতরে এসে একটু চা খেয়ে নিলাম। আর এই যে আমাদের লাগেজ, এবার আমাদের লাগেজগুলোকে টাটা বাই বাই করছি। রানওয়েতে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্লাইট টেক অফ করছে, ল্যান্ড করছে। ফ্লাইট টেক অফ করা এবং ফ্লাইট ল্যান্ড করা, এই দুটোই আমার খুব ভালো লাগে দেখতে। আর এই যে এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। এয়ারপোর্টের ভিতরে প্রচুর জায়গায় লাঞ্চ করার অপশন আছে। এখন আমি যাচ্ছি ফুড টার্মিনালের দিকে। কেএফসি, পিৎজা হাট, সাবওয়ে সব কিছুই আছে, যার যেটা ভালো লাগে। এই ফুড টার্মিনালের কেএফসিতে লাঞ্চ করলাম। চিকেন রাইস বোলস, কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পপকর্ন নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে ফরেস্ট এসেনশিয়ালসে গিয়েছিলাম আর এই লিপ টিনটা কিনলাম। আর প্লাম থেকেও একটু শপিং করলাম। এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু সত্যি চারিদিকটা দেখতে অপূর্ব লাগছিল। একটু আইসক্রিম খেতেও মন চাইলো, তাই বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খেয়ে নিলাম। আচ্ছা, আমার মতো আর কার কার সাথে হয় যে এয়ারপোর্টের ভিতরে ঢুকলে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। অনেকক্ষণ ধরে চারিদিকটা এক্সপ্লোর করলাম, ঘুরলাম। এবার সময় হয়ে এসেছে ফ্লাইটে যাওয়ার, তাই আস্তে আস্তে যাচ্ছি এখন আমাদের বোর্ডিং গেটের দিকে। আমাদের গেট নাম্বার ছিল 25, আর আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল 2:45-এ। বোর্ডিং পাস নিয়ে এবার আমরা ওয়েট করছি ফ্লাইটে যাওয়ার জন্য। ফ্লাইটে যাওয়ার আগেই আমরা আরেকটু শপিং করে নিলাম। এইবার আস্তে আস্তে যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। আমি তো ভীষণ এক্সাইটেড। অবশেষে সেই সময়টা চলেই এসেছে, আর এখানে কতগুলো ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে। আচ্ছা, ফ্লাইটে ওঠার আগে তোমাদের কেমন ফিল হয়? আমি ডান দিকে সিট নিয়েছিলাম, তাও আবার উইন্ডো সিট, বাইরের ভিউটা ভালো করে দেখার জন্য। জানলাটা খুলেই কিন্তু আমার মনটা ভালো হয়ে গেল। তারপর আস্তে আস্তে প্যাসেঞ্জার সিট ফুল হওয়ার পর এয়ার হোস্টেস আমাদের সব রকম ইনস্ট্রাকশনস বুঝিয়ে দিল, আর আমরা সিট বেল্ট পরে একদম রেডি হয়ে গেলাম ফ্লাইট টেক অফের জন্য। কিছুক্ষণ পর প্লেন রানওয়ে ধরে ছুটতে শুরু করলো। তারপর মুহূর্তের মধ্যেই আকাশে উঠে গেল। জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখি শহরটা ছোট হয়ে যাচ্ছে, বিল্ডিংগুলো বিন্দুর মতো লাগছে। মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার অনুভূতিটা ছিল একেবারে জাদুঘরী। বাইরের ভিউটা এতটাই সুন্দর যে যতই দেখি মন ভরে না। এই ভিউ দেখতে দেখতেই এখন 3 ঘন্টা সময় কাটাতে হবে। জানলার ধারে আমি বসেছি আর এখন আমি ভিউ এনজয় করছি। বাইরের আকাশটা প্রকৃতির সবচেয়ে বড় ক্যানভাসের মতো লাগছে। এই ভিউটা দেখে আমার বেশ কয়েকটা গানের নাম মনে পড়ছিল। তার মধ্যে সব থেকে বেশি যেটা মনে পড়ছিল, ইয়ে হাসি ওয়াদিয়া ইয়ে খোলা আসমান, আ গয়ে হাম কাহা এ মেরে সাজনা। আমি একজন পাহাড় প্রেমী মানুষ, আর সেই পাহাড় যদি এইভাবে দেখা যায় আলাদাই ফিলিংস কাজ করে তখন, তাই না? তোমরা কি গেস করতে পেরেছো আমি কোথায় যাচ্ছি? চলো আমিই বলে দিই। আজকের ফাইনাল ডেস্টিনেশন হলো শ্রীনগর। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি বুক করা ছিল। তখন ঘড়িতে বাজছিল প্রায় 6টার কাছে, তখনও সন্ধে নামেনি। গাড়ি করে চলে এলাম আর্কো হোটেল শ্রীনগরে। যাওয়ার পরেই এই কমপ্লিমেন্টারি কাওয়াটা দিয়েছিল, বেশ ভালো ছিল। এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগছে চারিদিকটা। আর এই যে এইটা আমাদের রুম, যেখানে আমরা নাইট স্টে করব। রুমটা বেশ সিম্পল অ্যান্ড এলিগেন্ট। বেড, টিভি, সোফা, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, টেলিফোন সব কিছুই ছিল। যেহেতু এখন রাত হয়ে গেছিলো, তাই পর্দা সরিয়েও কোনো ভিউ পাওয়া যাবে না, বাট তাও করলাম। ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল স্যালাড, বাটার নান, পনির, রাজমা অ্যান্ড চিকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।